শুধু তোমারই জন্য ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় রাহুলকে নিয়ে গাড়িতে বসেই রাহি ভাবতে থাকে, ভগবান আমি যেন এই মানুষটাকে সুস্থ করে তুলতে পারি, ওর যেন কোনো ক্ষতি না হয়। কিন্তু এতটা সময় লেগে যাচ্ছে কেন? অফিসার জানায় যে সামনের গাছটা বেশ বড়, অনেকটা সময় লাগবে সরাতে। ফোর্স কাজ করতে থাকে। তবে রাহি নিজেই গাড়ি থেকে বেরিয়ে আসে এবং হাতে হাত লাগিয়ে রাহি ওই গাছের ডালগুলো সরাতে থাকে, যেটা দেখে পুলিশ অফিসার নিজে অবাক হয়ে যায়। আর এরপর যত দ্রুত সম্ভব রাহুলকে নিয়ে অফিসার কলকাতায় পৌঁছে যায়, হসপিটালে নিয়ে যায় রাহুলকে। এরপরে রাহুলের ট্রিটমেন্ট শুরু হয়ে যায়। ডক্টর জানায় ইমিডিয়েটলি অপারেশন করতে হবে, পা দিয়ে তো অনেকটাই রক্তক্ষরণ হচ্ছে, পেশেন্টের অবস্থা একদম ভালো না। রাহি হাত জোর করে ডক্টরকে বলে, ডক্টর প্লিজ ডক্টর আমার স্বামীকে বাঁচান। ডক্টর রাহিকে বলে, দেখুন আমরা তো আমাদের সাধ্যমতো চেষ্টা করব, কিন্তু বাকিটা আমাদের হাতে নেই, অনেকটাই রক্ত বেরিয়ে গেছে, দেখি আমরা কতটুকু কি করতে পারি। ইমিডিয়েটলি অপারেশন শুরু করে দেয় ডক্টর। অন্যদিকে রাহি ওটির বাইরে দাঁড়িয়ে অপেক্ষার প্রহর গুনতে থাকে, কাঁদতে থাকে। এরপরে দেখা যায় রায়বাড়ির সবাই চলে আসে সেখানে। রাহির বাবা রাহিকে জড়িয়ে ধরে বলে, রাহিমা তুই ঠিক আছিস তো? রাহুল কেমন আছে? রাহি কাঁদে আর বলে, বাবা রাহুল ভালো নেই বাবা, ওর পাতে অনেকটাই রক্ত বের হচ্ছে, ওর অপারেশন চলছে। রাহুলের মা আরো বেশি ভেঙে পড়ে ওখানে। তবে রাহিকে আর কেউ দোষারোপ করে না। রাহুলের বাবা এগিয়ে আসে রাহির দিকে এবং রাহিকে জড়িয়ে ধরে বলে, রাহিমা তোর এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। আমরা সবাই অন্যায় করেছি, আমাদের ঘরের লক্ষ্মীকে এভাবে তাড়িয়ে দিয়ে বের করে দিয়ে তুই আমাদের ক্ষমা করে দিস। রাহি কাঁদে আর বলে, বাবা এভাবে বলবেন না বাবা, আমাদের সবার আগে এই মানুষটাকে বাঁচাতে হবে, ও আবার খেলবে বাবা, আবার খেলবে। রাহুলের মা যখন খুব কান্নাকাটি করতে থাকে, রাহি এগিয়ে গিয়ে রাহুলের মাকে বলে, মা আপনার ছেলে সুস্থ হয়ে যাবে, ওকে ফিরতেই হবে, ওর সাথে আমার অনেক কথা বাকি, অনেক। এই বলে রাহি কান্নায় ভেঙে পড়ে। রাহুলের মাও বুঝতে পারে যে আজ রাহি ছিল বলেই রাহুলকে এখানে নিয়ে আসা হয়েছে, নয়তো রাহুল কোথায় পড়ে থাকতো কেউ জানতো না। অপেক্ষা করতে থাকে রাহুলের মা সহ সবাই অপারেশন শেষ হওয়ার জন্য। অন্যদিকে দেখা যায় হসপিটালে তিতলি চলে আসে, দূরে দাঁড়িয়ে দেখে আর ভাবে, মরুক এই রাহুলটা, এই দিদিভাইটা না আবার ঠিক ওর বাঁচানোর চেষ্টা করছে, ঠিক ওখানে পৌঁছে গিয়েছিল আর এত ঝড় বাদলের রাতে ঠিকই ওকে নিয়ে কলকাতায় চলে এসেছে। অপরদিকে দেখা যায় অপারেশন শেষ হয়ে যায়, ডক্টর বেরিয়ে আসে। রাহি ছুটতে যায় ডক্টরের কাছে। রাহি জানতে চাই, ডক্টর কেমন আছে আমার হাজবেন্ড? ঠিক আছে তো? ডক্টর জানাই অপারেশন সাকসেসফুল হয়েছে, কিন্তু এখনো জ্ঞান ফেরেনি। জ্ঞান না ফেরা পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না। রাহি সহ সবাই আরও ভেঙে পড়ে। রাহি ঠাকুরের সামনে দাঁড়িয়ে চোখের জল ফেলে, প্রার্থনা করতে থাকে রাহুলের জ্ঞান ফেরার জন্য। তো বন্ধুরা তোমরা এটাই চাও তো শেষমেশ যেন রাহুলের জ্ঞান ফিরে আসে এবং রাহিকে আপন করে নেয়? কমেন্ট করে জানাতে ভুলো না।